হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? চলে আসলাম নতুন আরও একটা ভ্লগ নিয়ে। এই ভ্লগটা আরও এক সপ্তাহ আগের, বাট আমার দিতে একটু দেরি হয়ে গেল। তো এই তো সকাল সকাল উঠেই রেডি হয়ে বের হয়ে যাচ্ছিলাম, কারণ চলে যাচ্ছি স্টেশনে। আমাদের সকাল 7টায় ট্রেন ছিল ঢাকার। তো এই তো খুব তাড়াতাড়ি করে বের হয়ে গেলাম, দেন বের হয়ে একটা সিএনজি নিয়ে নিই স্টেশনে যাওয়ার জন্য। রাস্তাটা সকালের দিকে ফাঁকাই ছিল, এই জন্য আমরা পৌঁছেও গিয়েছি খুব তাড়াতাড়ি, মানে ট্রেন ছাড়তে তখনও 45 মিনিট বাকি ছিল। তো এই তো স্টেশনে গিয়ে দেখি যে বৃষ্টি অলরেডি শুরু হয়ে গিয়েছে। তো আমার দেখতে বেশ ভালোই লাগছিল, তো এই জন্য আমি একটু ভিডিও করছিলাম। আর এই তো আমাদের ট্রেনটা দাঁড়িয়েই ছিল, তো ট্রেনে উঠে যাব আর কি। তো এই আর কি, তারপরে চারপাশটা একটু ভিডিও করছিলাম, কারণ সকালের ওয়েদারটা যেহেতু বৃষ্টিও হচ্ছিল, সো খুবই সুন্দর ছিল। একদমই ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া, খুবই ভালো লাগছিল। তারপর এই তো ট্রেনটা ছেড়ে দিল, তো বাইরের ভিউ দেখতে দেখতে আর আমি আর আমার হাজব্যান্ড গল্প করতে করতে চলে যাচ্ছিলাম। সাথে একটু কফিও নিয়ে নিলাম, কারণ খুবই ঘুম পাচ্ছিল, যেহেতু অনেক আগে ঘুম থেকে উঠেছি, একদম ফজরেরও আগে। সো খুবই ঘুম পাচ্ছিল, সেই জন্য একটু কফি নিয়েছিলাম। তো এই তো দুজন মিলে গল্প করতে করতে আর বাইরের ভিউটা এনজয় করতে করতে আর কফি খেতে খেতে চলে যাচ্ছিলাম আর কি। তো কফি খেয়ে বেশ ভালো লাগছিল, কারণ আগে একটু ঘুম ঘুমও পাচ্ছিল, বেশ টায়ার্ডও লাগছিল। তো কফি খেয়ে ইনস্ট্যান্ট একটা এনার্জি পেয়ে গিয়েছিলাম। তো এই তো তারপর তো ট্রেন যেতে যেতে মাঝে একটা জায়গায় আর কি একটু থেমেছিল, তো ওইখানে এত সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছিলাম। আর এই হাঁসগুলো আর কি পানির মধ্যে খেলা করছিল, একবার ওইদিকে যাচ্ছিল একবার আসছিল, তো এই জিনিসটা দেখতে আমার খুবই ভালো লাগছিল। আর ভিউটাও এত সুন্দর ছিল, তো আমি এটা আর কি ভিডিও করা মিস করিনি। আর ওই জায়গাটায় আর কি প্রচুর রোদ ছিল, তো রোদে একদম বাইরে সবুজের উপরে যখন রোদটা পড়েছে, তো একেবারে চকচক করছিল। তো আমার তো দেখতে খুবই বেশি ভালো লাগছিল, এই জন্য ট্রেন হয়তো 10 মিনিট দাঁড়িয়েছিল, সো আমি শুধু ভিডিওই করছিলাম আর বাহিরের দিকে তাকিয়েছিলাম, তো অনেক ভালো লাগছিল। দেন এই তো আমরা ঢাকাতে পৌঁছে যাই। তো ঢাকা পৌঁছে আমি চলে যাচ্ছিলাম আমার গন্তব্যে, মানে আমার আসলে একটা এক্সাম ছিল, সো এই জন্য তাড়াহুড়ো করে আবার একটা সিএনজি নিয়ে নিলাম, তো চলে যাচ্ছিলাম আমার এক্সাম হলে। তো এই তো ঢাকা যাব আর জ্যাম হবে না সেটা তো হতেই পারে না, তো যেতে যেতে জ্যামেও পড়েছিলাম। তো যাই হোক, জ্যামটা বেশিক্ষণের ছিল না। তো এই আর কি চলে যাচ্ছিলাম, আর আমার মানে ফেসের অবস্থা খুবই বিধ্বস্ত, কারণ বেশিরভাগ টাইমেই ট্রেন জার্নি করলে দেখা যায় যে খুবই বাতাস আসে জানালা দিয়ে, সো একেবারে ধুলাবালিতে ফেসের অবস্থা খুবই খারাপ থাকে। তো যাই হোক, দেন চলে যাই আর কি। তো এই তো আমার এক্সাম হলের ওখানে চলেও আসি। তো আমাদের হাতে যেহেতু অনেক বেশি সময় ছিল, কারণ আমরা অনেক আগে পৌঁছে গিয়েছি, তো এই তো বসে বসে ওয়েট করছিলাম। তো এখানেও ভিউটা খুবই সুন্দর লাগছিল, মাঝে মাঝে আকাশ মেঘলা হচ্ছিল, একটু বৃষ্টি বৃষ্টি আবহাওয়া হচ্ছিল, বাট বৃষ্টি পড়েনি। আবার মাঝে মাঝে অনেক বেশি রোদ বের হচ্ছিল, তো দুইটাই দেখতে এত বেশি আসলে সুন্দর লাগছিল। তো আমি বসে বসে শুধু ভিডিওই করছিলাম। আর যেহেতু পাশেই এয়ারপোর্ট, সো বারবার করে এক একটা প্লেনও যাচ্ছিল, সো ওই প্লেন উঠছিল বারবার, আর আমি সেটারও একটু ভিডিও ফুটেজ রাখার ট্রাই করছিলাম, কারণ ওইটাও দেখতে খুবই ভালো লাগছিল। তারপর এই তো বসে টসে থেকে আমরা একটু সামনের দিকে এগোচ্ছিলাম, কারণ অলরেডি আমার এক্সামের টাইম হয়ে যাচ্ছিল। তো এই তো আমরা দুইজন মিলে আবার হাঁটতে হাঁটতে সামনের দিকে যাচ্ছিলাম। আর ওই টাইমটাতে এত বেশি রোদ আর গরম ছিল, মানে বলার বাহিরে, মানে এক এক সময় যে মেঘলা হচ্ছিল, এক এক সময় বৃষ্টি বৃষ্টি ওয়েদার হচ্ছিল। তো এই জন্য আর কি খুবই গরম ছিল, মানে ঢাকাতে আর কি প্রচুর গরম ছিল। চিটাগাংয়ে তো এত বেশি গরম লাগেনি, বাট ঢাকাতে অনেক বেশি গরম। তো যাই হোক, আমি কিন্তু এক্সাম হলের মধ্যে ঢুকে গিয়েছি, এই ফুটেজগুলো আমার হাজব্যান্ড নিয়ে রেখেছে, মানে সে ওয়েট করছিল মাঠে বসে বসে। সো তখনের এই ফুটেজগুলো, তো এই আর কি, সে তো একা একাই বসেছিল আর আমার জন্য ওয়েট করছিল। আর আশপাশে অনেক আসলে গার্ডিয়ান বসেছিল, তো সবাই আর কি বসে টসে ছিল। তো তারপরে আমি আসলে এই ভিডিওগুলো পরে দেখলাম, তাই আমি এখানে অ্যাড করে দিলাম। তো তখনও আসলে অনেকগুলো প্লেন
উঠেছিল। তো আমার হাজব্যান্ড আবার সবগুলোই ভিডিও করে রেখেছে। তো দেখতে কিন্তু আসলে ভালোই লাগছিল, আর পরিবেশটা ওই যে বললাম যে খুবই সুন্দর ছিল, গরম থাকলেও ভিউটা খুবই বেশি সুন্দর। দেন আমার এক্সাম হয়ে গেল, তো এক্সাম দিয়ে বের হয়ে আমরা হচ্ছে আবার হাঁটা শুরু করি। দেন চলে যাচ্ছিলাম হচ্ছে বসুন্ধরা শপিং কমপ্লেক্সে, কারণ একটু কাজ ছিল আমার বেসিক্যালি বসুন্ধরাতে। তো আমরা ওখান থেকে সিএনজি নিয়ে চলে যাই বসুন্ধরাতে। তো গিয়ে হচ্ছে ভেতরে ঢুকতেই দেখি এত বেশি মানুষ, আর ওই দিন আসলে শুক্রবার ছিল, সো সব মানুষই আমার কাছে মনে হচ্ছিল যে বসুন্ধরাতে চলে আসছে। মানে এত এত বেশি মানুষ, মানে আমি শপিং মলের ভিতরে ঢুকে এদিক ওদিক যে যাব, মানে এত মানুষ আর এত মানুষের ঠেলাঠেলি, মানে আমার কাছে খুবই অবাক লাগছিল, শুধু মানুষ আর মানুষ চারিদিকে। তো যাই হোক, আমি হচ্ছে এই তো ঢুকলাম, দেন হচ্ছে চারিদিকটা আমি একটু ভিডিও করছিলাম, কারণ আমার আসলে বসুন্ধরাতে ফার্স্ট টাইম যাওয়া হয়েছে। বেসিক্যালি একটা কাজের জন্যই যাওয়া হয়েছে, কারণ এটা আসলে অনেক দূরে হয়। মানে আমি বেসিক্যালি যেসব জায়গাগুলোতে যাই ঢাকাতে, মানে আমার এক্সাম থাকলে, সো ওই মিরপুর বা ঢাকা ক্যান্টনমেন্ট যেখান থেকেই হোক, বসুন্ধরাটা অনেক বেশি আসলে দূরে হয়ে যায়। তো এবার যাওয়া হয়েছিল, আমার একটা খুব ইম্পর্ট্যান্ট কাজ ছিল, তো এই কারণেই যাওয়া। তো গিয়ে তো দেখি যে প্রচুর 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 মানুষ, আর আমার যেহেতু ফার্স্ট টাইম যাওয়া, তো আমি একটু চারদিকটা ভিডিও করছিলাম, আর অলরেডি আমার ভিডিও দেখেই আপনারা বুঝতে পারছেন যে কত মানুষ। তো যাই হোক, আমরা হচ্ছে প্রত্যেকটা ফ্লোরই ঘুরে দেখছিলাম যে প্রতিটা ফ্লোরেই আসলে কি কি আছে বা কি, এগুলো জাস্ট একটু ঘোরাঘুরি করে দেখছিলাম। তো বেশ ভালোই লাগছে, যেহেতু আমি ফার্স্ট টাইম শপিং কমপ্লেক্সটাতে গিয়েছি, তো আমার কাছে তো বেশ ভালোই লাগছিল। তো আমরা অনেকক্ষণ আসলে ঘোরাঘুরি করছিলাম, অনেকক্ষণই হচ্ছে দাঁড়িয়ে থেকেছি, অনেকক্ষণ গল্পও করেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, মানে বেশ ভালো একটা সময় কাটিয়েছি আর কি। তো এই তো ঘুরতে ঘুরতে চলে গেলাম গোল্ডের ফ্লোরে আর কি। তো ওইখানে যাওয়ার পর আমার এই যে গোল্ডের জুয়েলারিগুলো দেখতে বেশ ভালোই লাগছিল, মানে আমার আর কি এখন বেশ গোল্ডের প্রতি একটা ফ্যাসিনেশন কাজ করে, আমি জানি না কেন, মানে গোল্ড জুয়েলারি দেখলেই আমার অনেক বেশি ভালো লাগে। সো ওইখানে যে হচ্ছে আমি ডিজাইনগুলো একটু দেখছিলাম, আমার কাছে বেশ ভালোই লাগছিল। তো ঘোরাঘুরি করে আমি পুরো ফ্লোরটাই আর কি এক্সপ্লোর করেছি, মানে পুরো ফ্লোরটাই ঘুরে ঘুরে দেখেছি যে কি আছে না আছে। আর জুয়েলারি কালেকশনগুলো দেখতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে, সো এই জন্য আমি একটু ঘোরাঘুরি করে দেখছিলাম, কিছু ভিডিও রেখে দিয়েছি, কারণ যেহেতু আমাদের সচরাচর যাওয়া হয় না, সো যেহেতু এবার যাওয়া হয়েছে, তো আমি ভিডিও ফুটেজগুলো রেখেছি আর কি। তারপর এই তো আরও উপরের ফ্লোরে চলে গেলাম। বেসিক্যালি আমার হচ্ছে ফোনের একটা কাজ ছিল, তো আমার ফোনের ব্যাক কভার আমি অনেক দিন ধরেই খুঁজতেছিলাম, বাট আসলে কোথাও পাচ্ছিলাম না, তো ওইটার জন্যই আসলে যাওয়া। তো এই তো গিয়ে হচ্ছে আমরা একটা পেস্ট্রি নিয়ে নিই, কারণ আমাদের ঘুরতে ঘুরতে অনেক ক্ষুধা লেগে গিয়েছিল, তো ওই পেস্ট্রিটা নিয়েছিলাম। তো পেস্ট্রিটা অনেক বেশি মজা ছিল। তারপরে আবার ফুড কোর্টে গিয়ে আমরা হচ্ছে চিকেন টিক্কা কাবাব নিয়েছিলাম, আর সাথে নান নিয়েছিলাম। এই নানটা আর কাবাবটা এত এত বেশি মজা ছিল যে কি বলবো, মানে অনেক বেশি মজা লেগেছে আর কি। তো আমরা দুইজন এটা খুবই এনজয় করে হচ্ছে খেয়েছি। তো ওইটা খাওয়া শেষ করে দেন আমরা চলে আসি হচ্ছে বেসমেন্টে। তো বেসমেন্টেই নাকি হচ্ছে ফোনের শপ, সো ওইখানে গিয়ে আমার কাজটা করে দেন হচ্ছে আমরা বের হয়ে যাই। তো এই ছিল খুবই সুন্দর একটা ব্লগ। আল্লাহ হাফিজ।